নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে সন্ধ্যে 7টা মতো। আজকের ভিডিওটি রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ সারাদিন একটু কাজের চাপ থাকার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। এই মাছটি তো আপনারা সকলেই চেনেন, এটি হচ্ছে পাঙাশ মাছ। আজকের মেনু হবে পাঙাশ মাছের ঝাল, কাঁচকলা, আলু এবং পেঁপের একটা তরকারি। তো কাঁচকলা, আলু, পেঁপের তরকারিটি আমি তৈরি করব, মা বাদ বাকি রান্নাটি করছে বাইরে। মা প্রথমে ভাতটা চাপিয়ে নিয়েছে বাইরে, এরপর ভাতটা হয়ে গেলে পাঙাশ মাছ ভেজে রান্নাটা হবে। পাঙাশ মাছের ঝালটাও বললে করে দেবো, কিন্তু পাঙাশ মাছ ভাজতে আমি পারবো না। আমাকে যদি পিটিয়ে মেরেও ফেলে, আমি পাঙাশ মাছকে ভাজবো না। কারণ এই পুজোর আগে এই মুখে হাতে তেল ছিটকিয়ে ফ্যাশন নষ্ট করার কোনো ইচ্ছেই নেই আমার। কারণ ওই মাছ প্রচুর ফাটে, মানে এত পরিমাণে ফাটে, আমার মাও ভাজতে ভয় করে। সেই জন্য আমি তো ভাজবোই না ওকে। সেই জন্য আমি শুধুমাত্র এই তরকারিটা করে নেব। কাঁচকলা, আলু এবং পেঁপে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। আজকে সন্ধ্যের মুখ করে ডেলিভারি বয় এসে দুটো শাড়ি ডেলিভারি দিয়ে গিয়েছে। আমি আপনাদের বলেইছিলাম যে আমি দুটো শাড়ি নেব, তবে সেগুলো কীরকমই হয়েছে বা আদৌ ভালো এসছে না খারাপ এসছে আমি নিজেও এখনো পর্যন্ত দেখিনি। তো যতক্ষণ না পর্যন্ত ওটা দেখতে পাচ্ছি, ততক্ষণ মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না। সেই জন্য রান্নাটা ঝটপট করে করে নিয়েই ওটা দেখার জন্য চলে যাব। আর আপনাদেরকেও দেখাবো, অবশ্যই দেখাবো, এবং আপনাদের সামনেই আমি প্যাকেটটা খুলবো। তো জলটা দিয়ে দিয়েছি, একটুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 20-25 মিনিটের মতো। তো এসে দেখি মোটামুটিভাবে সুন্দরভাবে একেবারে তরকারিটি হয়েই গিয়েছে। তো যাই হোক, আর একটুখানি হবে হয়তো, মানে এই জলটা একটু কমে এলেই তারপরে একে নামিয়ে দিতে হবে। দাঁড়ান, লঙ্কাগুলোকে ভালোভাবে একটু ছেঁচে দিই, না হলে আবার ঝাল নাকি হতে চায় না। অল্প একটু গুঁড়ো লঙ্কা মেশানো আছে, তবুও একটু লঙ্কা ছেঁচে দিলাম। চলুন, হয়ে গেছে, এটাকে নামিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার শাড়িটি এসছে, তবে শাড়িটি কিরকম এসছে বা আদৌ ভালো এসছে নাকি খারাপ এসছে সেটা আমি এখনো নিজেও দেখিনি। আপনাদের সামনেই আমি প্যাকেট দুটোকে কাটবো। এই হচ্ছে দুটো প্যাকেট, এখনো পর্যন্ত কাটাও হয়নি। একে একে কাটি। আর একটা কাঁচি নিয়ে আসি। কাঁচির থেকে মনে হয় হাতেই ভালো ছিল। ঠাকুর ঠাকুর করে খুলি, কিরকম কি বেরোবে বুঝতে তো পারছি না। তো শাড়ি সেরকম আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবে আপনাদের বলেছিলাম যে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয় বা টুকটাক যে ভিডিও করতে বেরোই বা কিছু, তো তার জন্য এমনি নর্মাল কিছু শাড়ি, তো পুজোর জন্য ঠিক নয়। তবে এগুলোই যদি ভালো আসে, এগুলো দিয়েই আমি পুজো কাটিয়ে দিতেও পারবো। তো নিয়েছি, দুটো নিয়েছিলাম, দেখি এখন কেমন এসছে। ভয় ভয় করছে আমার। এই দেখুন, বাইরের স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, কি দারুণ! মানে হাত দিয়ে বুঝতে পারছি শাড়িটি খুব নরম। এটাকে কি একটা বলে, কি বেগমপুরি না বেগুনপুরি কি একটা বলে, বেগমপুরি শাড়ি সম্ভবত। দেখুন, এই দেখুন, হেভি এসছে কিন্তু। এটা মাত্র 316 টাকা নিয়েছিল। দাঁড়ান, পুরোটা খুলে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে একটি পাড়, আর এটা ওপরের দিকে পাড়টা আর কি, আর মাঝে এই কালারটা, আর নিচে এই কালারটা। দারুণ লাগছে কিন্তু দেখতে, আর খুব নরম শাড়িটা। এবার কাটা ছেঁড়া ফাটা আছে নাকি এইটা একটু দেখে নিতে হবে। দাঁড়ান, আমি ঝটপট দেখে নিই কাটা ছেঁড়া ফাটা আছে নাকি। রাপি, আয় তো, এটা ছেঁড়া আছে নাকি দেখবি, আয় তো। শাড়িটা ছেঁড়া আছে নাকি দেখবি, আয় তো। ওখানে সাউন্ডটা অফ করো।
সাউন্ডটা অফ করো। প্রথম শাড়িটি খুবই সুন্দর, কোথাও কাটা ছেঁড়া ফাটাও নেই, পুরোটাই খুব সুন্দর। আচ্ছা, তবে ব্লাউজের পিস কি আছে এটা একটু দেখে নিতে হবে। এদিকটা আঁচল মানে এদিকটাতে নয়, না মনে হয়। এইবার 2 নম্বর শাড়িটি খুলে ফেলি। মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে এখন ওই রুমের ভিতরে নাচা গানা করছে। আহ, কালারটা দেখেই ভালো লাগছে। এই দেখুন, দুটোই কিন্তু ওই যাকে বলে খাদি কটনের আর কি, সেই সব শাড়ি। দুটো শাড়ি খুব নরম এবং খাদি কটনের উপরে। কেউ দেখেনি এখনো, মাকে দেখালে মা খুব খুশি হবে দেখে, কারণ মায়েরও এই নরম নরম শাড়িগুলো পছন্দ। আমি নিয়েছি, তবে মা যদি কোথাও যেতে চায় বা পড়তে চায় অবশ্যই মাও পড়তে পারে। এই দেখুন, কেমন একটা পচা পচা গন্ধ শাড়িটার মধ্যে, না হলে সব ভালো। কিরকম একটা গন্ধ বেরোচ্ছে, দেখুন কি সুন্দর। আর পুরোটাতেই দেখুন, এই যে কাজ করা মাছ আঁকা রয়েছে, এই যে দেখুন, দারুন, শাড়িটি দারুন। দুটো শাড়ি খুব সুন্দর। এই শাড়িটি নিয়েছে 437 টাকা, আর প্রথমে যেটা দেখিয়েছি ওটা 316 টাকা। বলছে নাকি শাড়ির দাম কম, হেনা তেনা, 27শে সেপ্টেম্বর থেকে 6 তারিখ পর্যন্ত। তো নাকি ওইরকমই কম টম দাম দেবে শুনে আমি তো হেভি শাড়ি সার্চ করা শুরু করে দিয়েছি। এমনিতেও আমি দেখি সবসময় না কিনলেও। তো তারপরে দেখলাম কি, যে ওটা না রাত্রি 11টা 12টার দিক করে কমে। এটার ব্লাউজ পিস রয়েছে, এই সাইডটা ব্লাউজের পিস মনে তো হয়, কি জানি, বুঝতে পারছি না। 12 হাতের থেকে বেশি যদি হয় তাহলে ব্লাউজের পিস থাকবে, না হলে নেই। কোনো কাটা ছেঁড়া ফাটা নেই, এইটুকু পর্যন্ত ভালো। তো আমার দুটো শাড়ি খুবই সুন্দর এসছে, এবং এগুলো পরে আমি পুজো কাটিয়ে দিতে পারবো খুব ভালোভাবে, বলুন। এটা পরে তো ভালোভাবেই পুজো কাটানো যায়। এবার মাকে দেখিয়ে আনি নিচে গিয়ে। তো তো বন্ধুরা, শাড়ি দুটো আমার খুবই পছন্দ হয়েছে এবং রিজনেবল প্রাইসের মধ্যেই। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।